আমাদের জানা মতে আমরা 20 বছরে আজ পর্যন্ত দেখিনি, অনেক ছোট থাকতে দেখছি। এটা আপনার 20-25 বছর আগে, এখন আর দেখা যায় না। যে 20 বছর পরে আবার দেখতে পারতেছে, এটা আমাদের জন্য খুব একটা গর্বের বিষয়। পুরানো ঐতিহ্য আবার ফিরে আসতেছে বুড়িগঙ্গা নদীর তীরে, এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে। এটা খুব আনন্দের বিষয়। এটা আমরা ছোট থাকতে দেখছি, এখন বড় হয়ে আবার বৃদ্ধ হয়ে গেছি, ঠিক আছে, এই বয়সে দেখতে পারতেছি। এটা তো আমাদের জন্য খুবই ভালো লাগতেছে, আর বাচ্চাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। এটা প্রতিটা বছরে হওয়া উচিত। এটা হলে পুরানো ঐতিহ্যটা থাকবে, এটা একটা খুব সুন্দর বিষয়। আমরা আমাদের মাননীয় মহোদয় এমপি মহোদয়ের কাছে আমরা খুবই আশাবাদী যে আগামীতে যাতে এভাবেই থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এই নদী আরো চওড়া ছিল, নদী অনেক চওড়া ছিল। তখন দেখতাম আমরা ছোট তখন এখানে প্রতি বছরই একটা নৌকা বাইচের একটা প্রতিযোগিতা হতো। কিন্তু তখন ওই স্মৃতিগুলো এখনো যে বর্তমান যেন দেখলে মনে হয় যে ওই স্মৃতিগুলো বেঁচে ওঠে আমাদের চোখের মধ্যে। আসলে খুব প্রফুল্ল মনে করতেছে আপনার নৌকা বাইতে, খুব আনন্দ বোধ মনে করতেছে, পুরোনো স্মৃতিগুলোর কথা মনে করতেছে আমাদের এই নৌকা বাইতে। আজকে ছোট বাচ্চা আসছে কিছু, তারা তো কখনো এই নৌকা বাইচ দেখেনি, কিন্তু তারা মনোবৃত্তির কাছে শিখে আসছে যে এখানে একসময় নৌকা বাইচ ছিল, কিন্তু কখনো তারা দেখেনি। কিন্তু এখন তারা দেখে উপকৃত বলবে যে এটা আসলে তারাও ভবিষ্যতে ধরে রাখার চেষ্টা করবে, যে নৌকা বাইচটা, যে তারাও শিখবে এটা থেকে, যে আমরাও এই নৌকা বাইচটা ভবিষ্যতে আমরা নিজেরাও করবো, ধরে রাখবো ঐতিহ্যটা। 6-7 বছর পরে হচ্ছে, করোনার পরে আমরা আর দেখি না। করোনার আগে মাঝে মধ্যে হইতো এরকম, মানে আজকের মতো এত আমেজ আগে হয়নি। তরুণদের জন্য অবশ্যই খুব ভালো করবে। আর আমরা খেলাধুলার মাঝে, আনন্দের মাঝে যদি থাকি, আমরা এই বাজে নেশা মোবাইল এগুলা থেকে বিরত থাকতে পারবো। এটা আমাদের ভবিষ্যৎ অনেক উপকার করবে আমাদের তরুণদের জন্য, সরকারের জন্য। আর আমাদের তারেক জিয়া যিনি প্রধানমন্ত্রী, উনাকে খুব ধন্যবাদ, মানে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। হ্যাঁ, এরকম আমাদের যুব সমাজকে কমপক্ষে বাজে নেশার থেকে, মাদক এসব থেকে বাঁচানোর জন্য হলেও এরকম নৌকা বাইচ বলেন বা বিভিন্ন খেলাধুলা এরকম প্রতিনিয়ত আয়োজন করা দরকার। আমাদের আকুল আবেদন মাননীয় এমপি মহোদয় এবং প্রধানমন্ত্রীর কাছে, যেন এরকম প্রতিযোগিতামূলক খেলাগুলা বা প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক যেসব খেলাধুলা আছে এগুলো যেন প্রতিনিয়ত করা হয়। সব সময় আমাদের লাভবান হবো, আমরা যুব সমাজ যারা আছে আমরা অনেক লাভবান হবো এই জন্য। অবশ্যই জি, গ্রামের যে ফিলটা অবশ্যই আমরা গ্রামে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম যদি প্রতিনিয়ত করা হয় তাহলে অবশ্যই তরুণ সমাজ অনেক এগিয়ে যাবে। আর তরুণ সমাজ অনেক কিছুর থেকে, অনেক খারাপ কাজের থেকে, বর্তমান যে মাদক বা ধর্ষণ এগুলোর থেকে অনেক বাধা যাবে এগুলোর থেকে, যদি এগুলো প্রতিনিয়ত করা হয়।